আসসালামু আলাইকুম, আমি কোস্ট হ্যাকার। আমি আমার সফটওয়্যার 2025 আপডেটেড ভার্সন বর্তমান সময়ে সবথেকে পাওয়ারফুল স্পাই সফটওয়্যার ডার্ক স্পাই অ্যান্ড ডার্ক ওয়ার্ল্ড। তো আমাদের সফটওয়্যার কতটা পাওয়ারফুল অ্যান্ড আমাদের সফটওয়্যার কীভাবে কাজ করে, আপনারা কীভাবে সহজে যে কোনো অ্যাক্সেস নিতে পারবেন নাম্বার দিয়ে শুধুমাত্র সেটাই দেখানো হবে। আপনারা কিন্তু আমাদের থেকে পাসওয়ার্ড কিনে খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন আমাদের সফটওয়্যারে। বেসিক্যালি আজকে আমরা দেখাবো হচ্ছে কীভাবে একটা নাম্বার দিয়ে ফোন হ্যাক করা যায়। আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে যার ফোন হ্যাক করবেন তার ফোন কিন্তু হাতে নিতে হবে না, আপনি যে কোনো দেশ থেকে কন্ট্রোল করতে পারবেন শুধুমাত্র নাম্বার দিয়ে। আপনারা এখানে ফোন হ্যাক অপশনে ক্লিক করবেন, তারপর এখানে যে কোনো একটা নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ, ইমো বা যে কোনো দেশের একটা নাম্বার। যার ফোন হ্যাক করবেন তার যে কোনো একটা নাম্বার হলেই হবে। আমরা আজকে যার ফোন হ্যাক করব সে হচ্ছে একজন মেয়ে এবং সে বাংলাদেশে থাকে, আমি থাকি দেশের বাইরে। আমি কিন্তু তার নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি। তারপর আপনারা এখানে হ্যাক শুরু করুন, যে অপশনটা আছে ওইখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন O2 কোড রান হবে। আপনারা দেখতে পারবেন যে এখানে কানেক্টিং টু মোবাইল নেটওয়ার্ক মানে হচ্ছে ওই ফোনের সাথে অটোমেটিকলি সফটওয়্যারটি কানেক্ট হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু তারপর রিমোটলি সেই ফোনটা কন্ট্রোল করতে পারবেন। আপনার ফোনের মধ্যে সেই ফোনটি কিন্তু ওপেন হয়ে যাবে। একটা ফোনের মধ্যে কিন্তু আরেকটা ফোন ওপেন হবে। আর এখানে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ এটা যেহেতু একটা হ্যাকিং প্রসেস, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। একটা বিষয় কি, অনেকেই কিন্তু আমাদের মতো সফটওয়্যার বিক্রি করে, তারা কিন্তু দুইটা ফোন হাতে নিয়ে তারপর ভিডিও করে দেখায়। আমাদের সফটওয়্যার কিন্তু দুইটা ফোন হাতে নিতে হবে না, শুধুমাত্র একটা ফোন দিয়ে আরেকটা ফোন কন্ট্রোল করতে পারবেন। এখানে প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে দেখবেন যে অ্যাক্সেস ফোন অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের অ্যাক্সেস আপনার ফোনের মধ্যে চলে আসবে। দেখেন তার ফোনের সম্পূর্ণ স্ক্রিনটা কিন্তু আমার ফোনের মধ্যে চলে আসছে। এখন কিন্তু আমি চাইলেই ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, বোথিম, জিমেল, কল লিস্ট, ক্যামেরা অ্যাক্সেস, SMS সবকিছুই কিন্তু আমি দেখতে পারবো। এখানে একটা বিষয় দেখায় আপনাদেরকে, আমার ফোনের মধ্যে কিন্তু বর্তমানে 6:47 বাজে এবং আমি যার ফোনটা হ্যাক করেছি তার ফোনে কিন্তু বাজে 11:48। আমি থাকি হচ্ছে ইউকেতে, কিন্তু উনি থাকে হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে বর্তমানে বাজে হচ্ছে 11:48। আপনারা দেখতেই পারতেছেন তার ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস কিন্তু আমার ফোনে চলে আসছে। আমি কিন্তু ইজিলি ফেসবুকের মধ্যে ঢুকতে পারতেছি এবং আমি চাইলে যে কোনো অ্যাপের মধ্যে ঢুকতে পারবো। আমি কিন্তু স্ক্রল করতে পারতেছি নিউজ ফিডে, আর আমি চাইলে কিন্তু তার ফ্যান রিকোয়েস্ট কে পাঠাইছে না পাঠাইছে এগুলো চেক করতে পারবো। এখান থেকে কিন্তু চাইলে আমি কনফার্ম ডিলিট করতে পারবো। আমি কিন্তু তার ফেসবুক অ্যাকাউন্টে নোটিফিকেশন চেক করতে পারতেছি, পোস্ট করতে পারতেছি, ফ্যান লিস্ট দেখতে পারতেছি এবং তার ফেসবুকের সেটিংয়ে ঢুকতে পারবো। তার চাইলে তার নাম্বার দেখতে পারবো, জিমেল দেখতে পারবো ইজিলি। আচ্ছা, আমি যদি তার মেসেঞ্জার লিস্টটা একটু দেখতে চাই যে তার মেসেঞ্জারে কে কে আছে না আছে, সে কতজনের সাথে কথা বলে বা হচ্ছে তার মেসেঞ্জার লিস্টে কে কে মেসেজ দেয়, সবকিছু কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। এখানে কিন্তু অনেকেই মেসেজ দিচ্ছে, আমি কিন্তু সবকিছু এখানে বসে দেখতে পারতেছি। সে কিন্তু কিছুই বুঝতেছে না। দেখেন আমি কিন্তু তার ইনস্টাগ্রামে ঢুকতে পারতেছি, আর আমি কিন্তু চাইলে এখানে যে কোনো কিছু করতে পারবো, তার চ্যাট দেখতে পারবো, পোস্ট করতে পারবো, স্কোর করতে পারতেছি, লাইক কমেন্ট সবকিছুই কিন্তু করতে পারবো। এখন যদি আমি তার ইমোটা ওপেন করতে চাই, দেখেন ইমোটা কিন্তু খুব সহজেই ওপেন হয়ে গেছে। এটা কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি, এখানে কোনো কিছু কিন্তু কারচুপি নেই। তো আপনারা সেই নাম্বারটা দেখতে পাচ্ছেন যে প্রথম যে নাম্বারটা দিয়ে হচ্ছে কোডিং শুরু হয়েছিল এবং হচ্ছে হ্যাক শুরু হয়েছিল, সেটা কিন্তু দেখতে পারতেছেন। এবং আমি কিন্তু তার একটা চ্যাট ওপেন করছি, আপনারা কিন্তু এখানে লাইভ প্রুফ দেখতে পারতেছেন যে তার সম্পূর্ণ চ্যাট কিন্তু আমি দেখতে পারতেছি। আপনারা কিন্তু সে যদি ভিডিও কলে কথা বলে, অডিও ফোনে কথা বলে, আপনারা কিন্তু সেটাও দেখতে পারবেন। সে তাকে কি পিক দিয়েছে না দিয়েছে, রিয়েকশন সব কিছু কিন্তু দেখতে পারবেন। এখন যদি আমি একটু গ্যালারিটা ওপেন করি, আপনারা দেখতে পারবেন যে তার গ্যালারিটা কিন্তু খুব সহজে আমি ওপেন করতে পারতেছি এবং তার কি পিক আছে গ্যালারিতে সব কিছু কিন্তু আমি দেখতে পারবো। দেখেন তার কিন্তু একজন ভদ্রলোকের পিক আছে 3টা। তো এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের পিক আছে, আপনারা কিন্তু সব কিছুই চেক করতে পারবেন। দেখেন তার গ্যালারিতে কিন্তু বিভিন্ন ধরনের পিক রয়েছে, আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। যাই হোক, এখানে আপনারা যদি চান যে তার ভিডিও কি আছে তার ফোনের মধ্যে, সব কিছু কিন্তু আপনারা চেক করতে পারবেন যে তার ফোনে কি কি ভিডিও আছে না আছে সব কিছু চেক করতে পারবেন। দেখেন আমরা যদি এখন টিকটকে একটু অ্যাক্সেস নিয়ে দেখাই, দেখেন আমি কিন্তু খুব সহজে টিকটকে লগ ইন করে ফেলেছি, আর কিন্তু তার কী কী ভিডিও আপলোড করছে সব কিছু কিন্তু আমি দেখতে পারতেছি। আমি চাইলে কিন্তু এখানে টিকটকে কী মেসেজ দেয় কি না দেয় সব কিছু কিন্তু আমি চেক করতে পারবো। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে মেসেজটা দেখাই। দেখেন তার মেসেঞ্জার লিস্ট কিন্তু চলে আসছে টিকটকের মধ্যে, যে সে কি টিকটকে কথা বলে কিনা। আচ্ছা, আমি যদি তার স্ন্যাপচ্যাটটা ওপেন করি, দেখেন তো স্ন্যাপচ্যাটটা কিন্তু খুব সহজে ওপেন হয়ে গেছে। ফারজানা আক্তার মিম নামে যে স্ন্যাপচ্যাট আছে সেটা কিন্তু খুব সহজে ওপেন হয়ে গেছে। তার চ্যাট কিন্তু স্ন্যাপচ্যাটে সব কিছু দেখতে পারতেছি।
এবং আমি যদি চাই তার টুইটার অ্যাকাউন্টে কিন্তু ইজিলি লগ ইন করতে পারবো। দেখেন তার প্রোফাইলে কিন্তু আমি খুব সহজে ঢুকতে পারছি। তার জিমেল, হোয়াটসঅ্যাপ, বডিন, ইউটিউব, কল লিস্ট, মেসেজ, ক্যামেরা সব কিছুই কিন্তু অ্যাক্সেস করতে পারবো। দেখেন আমি কিন্তু খুব সহজ হিসেবে ওপেন করে ফেলছি। এখানে কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবো। দেখেন হোয়াটসঅ্যাপে কিন্তু টোটাল সব কিছু চ্যাট লিস্ট চলে আসছে। আপনারা কিন্তু এখানে কল, ভিডিও কল সব কিছু দেখতে পারবেন। তার প্রোফাইল কিন্তু দেখতে পারতেছেন ফারজানা আক্তার নামে। আর বটি ম্যাকরে কিন্তু আপনারা চেক করতে পারবেন। দেখেন বটির কোনো স্টোরি লিডার কিন্তু তার অ্যাকাউন্টটা কিন্তু ঠিকই চলে আসছে। এখন থেকে তার হচ্ছে আমি যদি একটু দেখি যে সে ইউটিউবে কি ভিডিও দেখি সেটাও কিন্তু চেক করা সম্ভব। দেখেন ফারজানা আক্তার যে আছে হিস্টোরি কিন্তু চলে আসছে। সেখান থেকে লাস্ট একটা নাটক দেখছি সম্পূর্ণ, এগুলো কিন্তু আমি সব কিছু দেখতে পারতেছি। এখন যদি আমি একটু চেক করেছি তার কল লিস্টে কে কে আছে সব কিছু কিন্তু এখানে দেখতে পারতেছি। দেখেন তার কিন্তু SMS চেক করতে পারতেছি। তার সিমের যে মেসেজ আছে সব কিছু কিন্তু আমি দেখতে পারতেছি। আমি চাইলে কিন্তু খুব সহজে ক্যামেরা ওপেন করতে পারবো। দেখেন সে হয়তো ঘুমাচ্ছে, এই জন্য তার এখানে কিছু দেখা যাচ্ছে না, তার ফোনটা হয়তো রাখা। তার এখানে যদি দিন হতো তাহলে অবশ্যই দেখতে পারতেন। এখন কথা হচ্ছে আপনারা সফটওয়্যারটা কীভাবে কিনবেন। সফটওয়্যারটা কিনতে হলে সফটওয়্যারের মূল্যের 50% অ্যাডভান্স করতে হবে। আমাদের সকল কাজের একটি নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। এই নিয়মের বাইরে কোনো কাজ সম্ভব নয়। সফটওয়্যার সেবা শুরু করার জন্য সর্বনিম্ন 50% অগ্রিম পেমেন্ট বাধ্যতামূলক। অগ্রিম পেমেন্ট নিশ্চিত হলে আমরা কাজ শুরু করব এবং সফলতার গ্যারান্টি প্রদান করব।